আজকের এই উক্তিটি করেছেন আমাদের আইডল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা বিগত দিনে যে যুদ্ধ করেছি, যে সংগ্রামের ফসল পেয়েছি, আজকে আমরা সরকার গঠন করেছি, যে যুদ্ধটি আমরা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, আজকে সেই যুদ্ধ না। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বুঝাতে চেয়েছেন আমরা যুদ্ধে চাই, দেশ গড়ার যুদ্ধ। এই যুদ্ধটি একটি ভিন্ন রকম। সকাল ৮টায় উনি ঘুম থেকে উঠে ৮টা ৪৩ দরজা খুলেই ওনার যে কর্মকর্তা ওনাকে বহন করে প্রধানমন্ত্রী কার্যালয় নিয়ে আসেন, তাদের উদ্দেশ্যে উনি আজকে কথাটি বলেছিলেন। অলরেডি যে নিউজটি বিভিন্ন পত্র পত্রিকায় অনলাইনগুলোতে অনলাইনগুলোতে দেখা যাচ্ছে যে আমরা এখন এই যুদ্ধে অংশগ্রহণ করছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা তো সহযোগিতা করবেন। আমাদের বিরুদ্ধে যারা নেগেটিভ নিউজ করছে, বট বাহিনী বিশেষ করে, এদের যে রিপোর্ট সংবাদগুলো পরিবেশন করছে মিথ্যা সংবাদ, এগুলো আমি বলবো যে আপনারা চেক করবেন, সত্যতা জানবেন, তারপরেই এগুলো আপনারা প্রচার করবেন বলে আমি আশা করছি। এই সহযোগিতা যদি না করেন তাহলে আমাদের কিন্তু এই যুদ্ধে সফল হওয়া কঠিন হয়ে যাবে। কারণ প্রচার মাধ্যম এমন একটা জিনিস যেটা প্রচার করবেন, মানুষ কিন্তু নেগেটিভ পজিটিভ একটা মূল্য দেয় না, আগে ওটা পড়ে ওটাকেই ওনারা একটা প্রচার মাধ্যম হয়ে যায়, নিজেই একটা প্রচার মাধ্যম হয়ে যায়। আমি এদিকে আর যাচ্ছি না, আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা যখন আমরা দুঃসময় এই প্রোগ্রামগুলো করতাম। তখন আমাদের মহাসচিব, আমাদের ঋষি ভাই, আমাদের সুকু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকতেন। কি কঠিন ছিল সেই দিনগুলোর কথা। আজকে যারা এখানে উপস্থিত আছেন, ওই সময় আমি এই মুখগুলো ম্যাক্সিমাম ওই সময় দেখতাম। আমরা যখন এই প্রোগ্রামটি করতে আসতাম, তখন আমাদের পিছে কিভাবে গোয়েন্দা বাহিনী লেগে দেওয়া হচ্ছিল আপনারা জানেন। আমাদেরকে আসতে দেওয়া হতো না, জমায়েত করতে দেওয়া হতো না। আমাদের অতিথিরা যে এখানে আসবেন তাদেরকে আসতে বাধা দেওয়া হতো। বিভিন্ন ধরনের ভোট, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের ধামকি দেওয়া হতো এবং আমরা এই প্রোগ্রাম শেষে যে নিশ্চিন্তে বাড়ি ফিরবো তাও করতে পারতাম না। অনেকে রাস্তার মধ্যেই আটক হয়ে গ্রেফতার হয়ে যেতাম। আচ্ছা যাক, সেই দিনের কথা। আমরা ইনশাআল্লাহ যুদ্ধে জয়লাভ করে আজকে এই পর্যায়ে এসেছি। আর আমার আরেকটি কথা বলে আমি শেষ করবো, সেটি হচ্ছে 6 মার্চ রাত 2 যখন বাজে, যখন আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছিল, সেদিন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তাদের বলেছিল যে আমার ছেলেকে আপনারা অ্যারেস্ট করতে এসেছেন, আপনাদের অ্যারেস্ট ওয়ারেন্ট করে। সেদিন কিন্তু সেই জান্তা বাহিনী কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি। অন্যায়ভাবে ওই মধ্যরাতে আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল। আমি একজন সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছি আপনাদের সামনে, এটি ছিল অন্যায়। যাই হোক, লাস্ট যখন তাকে ধরে নেওয়া হচ্ছিল, তখন লাস্ট ফোনটা আমি করেছিলাম। আমাদেরকে সাবধানে থাকতে বলেছিলেন আমাদের প্রিয় নেতা। আমাদের প্রিয় নেতা নিজের কথা কিন্তু একটু ভাবেনি। আমাকে শেষ কথাটি বলেছিল, আমার
পরিবারের দিকে খেয়াল রেখো, নিজেরা সাবধানে থেকো, এটাই তার শেষ কথা ছিল। যাই হোক, আমাদের প্রিয়তাকে ওই সময় ধরে নিতে কিরকম নির্যাতন করা হয়েছে আপনারা সবাই জানেন। এখন অনলাইনের যুগ, আপনারা অনলাইনে এগুলো এখনো হচ্ছে। এখন আমি বক্তব্য দিয়ে করছি রমজানের মাস, ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আপনাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয়নি, সবাইকে সচেতন থাকতে হবে। যারা আমাদের বিরোধী আছে তারা কিন্তু রোজার পরে একটি চক্রান্তকারীরা আর চক্রান্ত বেশি বাড়িয়ে দেবে তাদের মাত্রা। যে চক্রান্ত শুরু করেছে তারা, এদের এদের বিরুদ্ধে জিততে হবে, এটা মাথায় রাখবেন। আর সবাইকে আবারও উপস্থিত হওয়ার জন্য, বিশেষ করে আজকে প্রধানমন্ত্রী শত ব্যস্ততার মধ্যে যে আমাদের সময় দিয়েছে, এজন্য তাকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সালাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।